তো হ্যালো বন্ধুরা, এখানে একজন কমেন্ট করছে, বলছে দাদা এসএসসি জিডিতে কত নাম্বারে পাস, এটা নিয়ে আমাদের একটু বলে দাও। তো এসএসসি জিডি টোটাল পরীক্ষা তোমার 160 নাম্বারের, ঠিক আছে। প্রশ্ন থাকবে তোমার 80টা। তো এরপর 100 নাম্বারের উপরে তোমাকে পেতেই হবে। অনেকে বলে দাদা 100 নাম্বারের উপরে পেলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। ঠিক আছে, মানলাম লাভ হবে না, কিন্তু একটা জিনিস তুমি মাথায় রাখবে যে তোমাকে 100-র উপরেই পেতে হবে। 100-র নিচে পেলে হবে না। এরপর ফার্স্ট টাইম যারা পরীক্ষা দিচ্ছে তাদের তো জানতে শুনতে এইসব ব্যাপারই চলে যাবে। তো একটু ভাই কষ্ট করতেই হবে। পাস নাম্বার তো তোমার খুব বেশি না, 80 নাম্বারে পাস হয়ে যায়, কিন্তু চাকরি তো হবে না। দেখা গেল যে তোমার কাছে পয়সা আছে, তোমার কাছে ট্রেনের টিকিট আছে, ট্রেনের টাইম 10টার সময়, সকাল 10টায়, তুমি একদম সকাল 10টায় সেখানে পৌঁছালে স্টেশনে। তুমি দেখবে সেখানে হয় ট্রেনটা তার আগেই চলে গেছে, অথচ দেখবে তারপরে এসছে। ঠিক একদম 10টার সময় হবে না, লেট হবেই। তো সেরকম তোমাকে যদি বলে দেয় 80 নাম্বারে পাস, তুমি 80 নাম্বার পেলে তুমি চাকরি কিন্তু পাবে না। তোমার থেকে যারা বেশি নাম্বার পেয়েছে তাদেরকে তো আগে চান্সটা দেবে। এটাই হচ্ছে ফাইনাল মেরিটের ব্যাপার। শুধু ওটা একটা অ্যাভারেজ দেওয়া থাকে। গাড়িতে যত মাইলেজ বলে যে 50 কিলোমিটার/লিটারে যাবে, যায় কি যায় না। বেশি স্পিডে চালালে সেটা 50-এর জায়গায় 45 হয়ে যায়, 40 হয়ে যায়। ঠিক সেরকম ঘটনা। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে।